হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে গোটা বাংলাদেশ, যার ছাপ এসে পড়েছে ভারতবর্ষেও। সঙ্গে চিরাচরিত পড়শি দেশের মানুষদের ভারত বিদ্বেষী কথাবার্তা তো রয়েছে। ফলে বেশ উত্তপ্ত আপাতত দুই দেশের আভ্যন্তরীণ সম্পর্ক। প্রসঙ্গত 5ই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর 8ই আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এই ইউনূস। তার সময়ে যে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হতে পারে তা কখনো স্বপ্নেও ভাবতে পারেননি সে দেশের সংখ্যালঘু বাসিন্দারা। ইতিমধ্যেই পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। নয়াদিল্লির সেই বিবৃতির জবাবে বাংলাদেশ জানায়, গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেটা ভিত্তিহীন এবং দুই পড়শি দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের অপরিপন্থী। ঢাকার এই বিবৃতি আসার কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল তসলিমা নাসরিনের একটি পোস্ট। বাংলাদেশের এই লেখিকা ফেসবুকে লিখলেন, ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। ভারত যদি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, পটল, নুন, চিনি, গরু, খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছে করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়। তিনি নিজের পোস্টে আরো জুড়লেন, যদি ওদিকে ট্রাম্প এম্বার্গো দেয়, ট্রেড বন্ধ করে দেয়, যদি জঙ্গি পোষার অপরাধে যদি পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক না কেনে, একবার দেখতে ইচ্ছে করে মানুষ কিভাবে ও দেশে জঙ্গি পেশা কন্টিনিউ করে। তবে দেখা গেল তসলিমার এই পোস্ট নিয়ে প্রতিবাদের সরব তারই দেশের মানুষ, যদিও তিনি বহুদিন ধরেই বাংলাদেশ ছাড়া আপাতত ভারতের দিল্লিতেই থাকছেন। তসলিমার পোস্টে একজন মন্তব্য করলেন, 17 কোটির দেশের সঙ্গে ট্রেডিং বন্ধ করবে না ভারত, এটা সবাই জানে। আর বাংলাদেশের সস্তা গার্মেন্টস পণ্য যুক্তরাষ্ট্র বন্ধ করবে না। আন্তর্জাতিক ব্যবসার নিয়ম এটাই। আরেকজন লেখেন, আপনি কথাগুলো এমনভাবে বলছেন যে ভারত যেন আমাদের এসব রিলিফ হিসেবে দেয় এবং আমরা এগুলো পেয়ে খেয়ে দিয়ে নিজেদের জীবন ধন্য করি। বছরের পর বছর আমরা নগদ টাকা পরিশোধ করে মাল কিনে এসব ভোগ করি। মুক্ত বাজার অর্থনীতির যুগে কেউ কারো গোলাম নয়। ভারত পণ্য বিক্রি না করলে আমরা বিকল্প দেশ খুঁজে নেব। অপর আরেক বাংলাদেশি লেখেন, আপনি মনে হয় খেয়াল করেননি, পশ্চিমবঙ্গের হোটেল মোটেল সমস্ত দোকান বসে গেছে শুধুমাত্র বাংলাদেশিরা ওখানে যাচ্ছে না বলে। হাসপাতালগুলোর ব্যবস্থা কমে গেছে বাংলাদেশি রোগী কমেছে বলে। আর যা বলছেন, ভারত কখনোই এসব পাঠানো বন্ধ করবে না। ওরা বরং কান্না করছে তাদের ব্যবসার সহজ যে রাস্তাটা ছিল সেই তাবেদার সরকারটা চলে গেছে বলে। এখন ব্যবসা যে ভারতের জন্য সহজ হবে না, এটাই তাদের মাথা ব্যথা। আর বাংলাদেশিরা তো কিনে খায়, বাজারের অভাব হবে না। আর জঙ্গি সব দেশেই আছে, এ দেশের মানুষই তো তা দমন করবে, তাই না?